আসসালামু আলাইকুম। শহরে কিংবা গ্রামে, মাঠে কিংবা টবে, যেখানে গাছ লাগান না কেন, একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে। সেটি হচ্ছে পোকার আক্রমণ। পোকামাকড়ের আক্রমণে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না, এমনকি গাছ মারাও যেতে পারে। পোকার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি। আমি সবসময় আপনাদেরকে জৈব কীটনাশক ব্যবহারে উৎসাহিত করে থাকি, কেননা এতে পরিবেশ দূষণমুক্ত থাকে। ইতোমধ্যে আমি কয়েকটি জৈব বালাইনাশক তৈরি করা শিখিয়েছি, কিন্তু এমন কিছু পোকা আছে যেগুলো জৈব কীটনাশক ব্যবহারে সবসময় দূর করা যায় না, তাই বাধ্য হয়ে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয়। কিন্তু যারা বারান্দায় গাছগাছালি লাগান বা অল্প কিছু গাছ আছে, তার পক্ষে অনেক দাম দিয়ে কীটনাশক কিনে ব্যবহার করাটা কষ্টসাধ্য হয়ে পড়ে। আর কীটনাশকগুলোর মেয়াদ খুব বেশি দিন না থাকায় কিছুদিন পর এটি অকেজ হয়ে পড়ে, তাই অর্থেরও অপচয় হয়। কিন্তু যদি এমন হয় মোটামুটি সুলভ মূল্যে কোনো একটা কীটনাশক দিয়েই প্রায় সব ধরনের পোকা দূর করা যায়, তাহলে কেমন হয়? নিশ্চয়ই খুব ভালো। এমনই একটি কীটনাশক টপ 10 ইসি। এটি আমি কিনেছি মাত্র 60 টাকা দিয়ে। আজকের পুরো ভিডিওটি জুড়ে আমি এর ব্যবহার বৃদ্ধি ও প্রয়োগ মাত্রা বিষয়ে দিক নির্দেশনা দিব। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে উপকৃত হবেন। আপনাকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই কীটনাশকটি প্রস্তুত করেছে ইন্ডিয়ার কৃষি রসায়ন কোম্পানি এবং বাংলাদেশে বাজারজাত করছে সানসিড পেস্টিসাইড। 2 বছর মেয়াদি 50 মিলির এই কীটনাশকটির গায়ের মূল্য দেওয়া আছে 65 টাকা। জাপ পোকা, মিলিবাগ, স্কেল পোকা, লাদা পোকা, সাদামাছি, মাকড় ইত্যাদি পোকা দূর করার জন্য এটি ফুল, ফল ও সবজি গাছে ব্যবহার করতে পারবেন। বোতলের নির্দেশনা অনুযায়ী এর প্রয়োগ মাত্রা 1 মিলি 1 লিটার পানিতে। যাদের অল্প গাছ তাদের জন্য 1 লিটার অথবা হাফ লিটার পানি হলেই যথেষ্ট। সেক্ষেত্রে আপনাকে 1 মিলি বা হাফ মিলি কীটনাশক মেশাতে হবে। কিন্তু এত অল্প পরিমাণ মাপাটা অনেকের জন্য হয়তো কষ্টসাধ্য হয়ে যায়। তাদের জন্য আজকে আমি খুব সহজ একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আমাদের সবার বাসাবাড়িতেই এমন ওষুধের পরিমাপক কাপ থাকে। এগুলোতে বিভিন্ন পরিমাণ লেখা থাকে। যেমন আমার কাছে যে কাপটি আছে, এটির গায়ে 10 মিলি, 5 মিলি ও 2.5 মিলি লেখা আছে। কিন্তু হাফ লিটার পানির জন্য আমার হাফ মিলি কীটনাশক প্রয়োজন হবে। সেটি কিভাবে পরিমাপ করব? এর জন্য আমার এমন একটি ড্রপারের প্রয়োজন হবে। যাদের কাছে এমন ড্রপার নেই, তারা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে এটি সংগ্রহ করে নিতে পারেন, অথবা অন্য কোনো ড্রপার হলেও চলবে। এখন প্রথমে আমি এই ড্রপারের সাহায্যে ফোঁটায় ফোঁটায় পানি দিয়ে 2.5 মিলি পানি পরিমাপ করে নেব। এখানে 35 ফোঁটা পানিতে 2.5 মিলি হয়েছে, অর্থাৎ 2.5 মিলিতে পানি লাগে 35 ফোঁটা। 1 মিলিতে পানি লাগে 35 ভাগ 2.5 সমান 14 ফোঁটা। 0.5 মিলিতে পানি লাগে 14 গুণন 0.5 সমান 7 ফোঁটা। সুতরাং হাফ লিটার পানিতে আমাকে 7 ফোঁটা কীটনাশক মেশাতে হবে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাপ করে নেবেন। এখন আমি হাফ লিটার পানিতে 7 ফোঁটা কীটনাশক মিশিয়ে নিচ্ছি। বোতলের মুখটি লাগিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে এটি তৈরি করে নেব। যে কোনো গাছে বিকেলে কীটনাশক প্রয়োগ করা উত্তম। কীটনাশক প্রয়োগ করার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রয়োগ করার পর গায়ের জামা কাপড় ধুয়ে সাবান দিয়ে ভালোভাবে গোসল করে ফেলতে হবে।
এখন আমি আক্রান্ত গাছে এটি প্রয়োগ করব। একবার দেওয়ার পর যদি পোকা না মরে তাহলে একইভাবে 1 সপ্তাহ পর পর এটি প্রয়োগ করতে পারবেন। 2 থেকে 3 বার দিলে কোনো পোকাই বেঁচে থাকার কথা নয়, তবে অবশ্যই প্রয়োগ মাত্রা অনুযায়ী দিবেন। বেশি পরিমাণ কীটনাশক মেশালে গাছ মরে যাবে।